আক্রমণটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, সেটারই প্রতিফলন হচ্ছে আমাদের স্ট্যাটাসটা। 5 আগস্ট আগে ভিন্ন মতাবলম্বীর কারণ হচ্ছে সরাসরি আক্রমণ করা হতো, গায়ে হাত তোলা হতো, অফলাইনে মারামারি হইতো। গুরুতরভাবে তারা পরিশ্রম করে যাচ্ছেন, গুরুতরভাবে তারা মুভ দিয়ে যাচ্ছেন। তবে একটাই আহ্বান, শিক্ষার্থীদেরকে এমন কোন কাজ করবেন না যে কাজ শিক্ষার্থীদেরকে ডাকসুর প্রতি বিমুখ করে, যে কাজ পরবর্তীতে আমরা আবারও দাঁড়িয়ে 1 বছর পরে যেন শিক্ষার্থীরা বলতে না হয় যে ডাকসু শুধুমাত্র ফরম্যালিটি মেনটেনের জন্য হয়েছে, কোনো কাজের কাজ হয় নাই। আমরা বলতে চাই শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসার জন্য যত রকমের ব্যবস্থা করা দরকার, শিক্ষার্থীদের দৌড় গোড়ায় ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, ভোটকে উদযাপন করার জন্য, সুষ্ঠু করার জন্য, লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করার জন্য যত রকম কার্যক্রম করা দরকার আপনারা সেগুলো হাতে নেন। আমরা এতটুকু আহ্বান জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা দেখেছি 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে, তবে মনে হচ্ছে 5 আগস্টের পরে যে অনলাইন কেন্দ্রে যে বুলিং, যে হেনস্থা, সে কোনো ব্যক্তি আক্রমণ করা, মতাদর্শের সাথে মিল না থাকলে কিংবা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সে অভিযোগ খণ্ডন না করে সেটাকে হচ্ছে নানা রকম মকারি করে কিংবা তাকে ব্যক্তি আক্রমণ করে, পরিবার দূরে আক্রমণ করে, বাপমা তুলে গালিগালাজ করা সংস্কৃতি আর বেগবান হয়েছে 5 আগস্টের পরে। তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে গিয়ে আমাদের মনে হয়েছে যে নানান দৌড়াদৌড়ি ব্যস্ততার মধ্য দিয়েও যে একটা সময় গিয়ে মনে হয়েছে যে নিজে একটু ভেঙে পড়তেছে কিংবা হচ্ছে এই যে আক্রমণটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, সেটারই প্রতিফলন হচ্ছে আমাদের স্ট্যাটাসটা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তবে শুধু এটা আমি ব্যক্তি আব্দুল কাদের ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়, প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে এমন হয়, শুধুমাত্র ভিন্ন মতাবলম্বীর কারণে। আমরা আগে দেখতাম হচ্ছে 5 আগস্ট আগে ভিন্ন মতাবলম্বীর কারণ হচ্ছে সরাসরি আক্রমণ করা হতো, গায়ে হাত তোলা হতো, অফলাইনে মারামারি হইতো। কিন্তু আমরা এখন দেখতেছি অনলাইনে হচ্ছে বুলিং এর শিকার হয়। আমার মনে হচ্ছে সে গায়ে হাত তোলাচ্ছে, অনলাইনে কথাটা, অনলাইনে যে গালিগালাজ, যে নোংরা ভাষায় ব্যবহার করে, সেটা আরো মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় ব্যক্তিকে। তো সেটারই প্রতিফলন হচ্ছে আমাদের গতকালকে যে স্ট্যাটাস। দেখেন, প্রথম কথা হচ্ছে এনসিপির নেতা মাহিন সরকার, তার সাথে আবার হচ্ছে একটা বন্ধুত্ব সম্পর্ক পার্সোনাল জায়গা থেকে, কিন্তু এর বাইরে তার যে রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার সবকিছু তার ব্যক্তিগতই। কিন্তু এই বিষয়ে আমি এখন জানি না, সত্যি কথা বলতে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে কি আমার একটা ছবি ভাসতেছে, আমি এর বাইরে কিছু জানি না। তবে আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের শক্তি যে ডিভাইডেড যে হওয়ার যে বিষয়টা, সেটা কারোর জন্য শুরু করে না, কারোর জন্য কাম্য না। গণ অভ্যুত্থান শক্তি এক হবে, একসাথে লড়াই করবে। আপনারা জানেন যে আমি মাহিন সরকার কিন্তু যখন 6 জন ডিবি হেফাজতে গ্রেপ্তার হয়, 6 জন সমন্বয়ক, তারপরে আমি মাহিন সরকার, রিফাত হোসেন, হামদান মাসুদ, আমরা 4 জন আন্দোলন বেগবান করেছিলাম। আমরা একটা দায়িত্ব ছিল, কিন্তু আমরা প্রথমত ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপ ঘটিয়েছিলাম। তার পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে দায়িত্বটা, সেটা হচ্ছে নতুন ব্যবস্থাটা হাজির করা। সেই জায়গা থেকে মাহিন যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্ত সাধুবাদ জানাই। কারণ আমরা যদি ডিভাইডেড হই, যদি আমরা একসাথে না থাকতে পারি, তাহলে হয়তো দ্বিতীয় যে দায়িত্ব সেটা আমরা পালন করতে হিমশিম খেয়ে যাব। তো মাহিনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা মনে করি গণ অভ্যুত্থানের শক্তি এক থাকলে গণ অভ্যুত্থান যে অপশক্তি আছে, তারা আর কোনো সুযোগ পাবে না। আমরা দেখেছি অপশক্তিরা মাথা ছাড়াই উঠেছে। সেই জায়গায় যদি আমরা এক থাকি, আমরা একসাথে আবার লড়াই করব। আমাদের দ্বিতীয় যে দায়িত্ব, যে নতুন ব্যবস্থাপনা, নতুন বন্দোবস্ত হাজির করা, সেটা আমরা মাহিন সরকার মিলে সেটা সুফল ভাবে আমরা বয়ে নিয়ে আসবো, এটা আমাদের কামনা। দেখেন, সেটা হচ্ছে কি, আমি গণ অভ্যুত্থান শক্তি বলতে আমি বুঝাচ্ছি যে আমি মাহিন সরকার আন্দোলনের সময় একসাথে আমরা আন্দোলন পরিচালনা করেছিলাম। আমরা জানেন যে 4 জন সমন্বয়ক ডিবি হেফাজতে, 6 জন যখন ডিবি হেফাজত ছিল, তখন আমরা 4 জন সমন্বয়ক আমরা একসাথে বসে সকলের সিদ্ধান্ত নিয়ে আমরা একসাথে আলাপ আলোচনা করে আন্দোলন কর্মসূচি আমরা বেগবান করেছিলাম। সেই জায়গায় ওই প্রেক্ষিতে আমি গণ অভ্যুত্থান শক্তি বলেছি। তো যদি বৃহৎ স্কেলে কথা বলেন, সেক্ষেত্রে রাজনীতিতে সেটা আলাপ আলোচনার বিষয় কিংবা যে কোনো সেটা সিদ্ধান্তের বিষয় কিংবা যে কোনো আলাপ আলোচনার বিষয়, এই বিষয়ে কোনো বিন্দুগত আলাপ আলোচনা কোনো কিছু হয় না কিন্তু।